নখ কাটা অথবা অতিরিক্ত পশম যেগুলো পরিষ্কার করা ইত্যাদি, যেগুলো মিন সুনানিল ফিতরা, মানে মানুষের স্বাভাবিক যে স্বভাবজাত যে সুন্নাহগুলো আছে তার মধ্যে একটি। এগুলো মানে সুন্নাহ হচ্ছে প্রত্যেক সপ্তাহে একবার করা পরিচ্ছন্নতার জন্য। সেটি অবশ্যই জুমার আগে করাটাই সুন্নাহ। জুমার সালাতে যাতে করে আপনি পরিচ্ছন্ন ভাবে উপস্থিত হতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে এর জন্য দিন তারিখ অথবা এর জন্য কোনো ডিজাইন অথবা সিফা সুনির্দিষ্ট কোনো ধরন সহি কোনো রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়নি। তবে আলেমদের কিছু ইজতিহাদ রয়েছে এ ব্যাপারে। সেই ইজতিহাদগুলো শুধুমাত্র নিছক ইজতিহাদ অথবা সালাফদের কারো কারো আমল এসেছে, সাহাবায়ে কেরাম থেকে সহি কোনো সনদ পাওয়া যায়নি, সাহাবায়ে কেরামদের কাছ থেকে সহি কোনো সনদ পাওয়া যায়নি। সুতরাং এক্ষেত্রে যদি কেউ সুনির্দিষ্ট কোনো নিয়ম অনুসরণ না করে মানে তিনি পরিচ্ছন্নতা অর্জন করার জন্য স্বাভাবিক যে নিয়ম আছে সেটাকেই অনুসরণ করেন, যথেষ্ট হয়ে যাবে। এখানে শুধুমাত্র পরিচ্ছন্নতাই হচ্ছে এটা হলো সুন্নাহ। যেমন তাকলিবুল আযাফির, মানে নখগুলো কাটাই হচ্ছে সুন্নাহ। এখন সেটা কাটবেন, সেটা আপনি ব্লেড দিয়ে কাটতে পারেন, সেটা আপনি এটাকে কি বলে, এগুলোকে কি বলে, নেল কাটার দিয়েও কাটতে পারেন। সেটা আপনি নীল কাটার ব্লেড বাদ দিয়ে অন্য কোনো জিনিস দিয়েও কাটতে পারেন, যদি কোনো নতুন কোনো জিনিস আবিষ্কার হয় থাকে সেটা দিয়েও কাটতে পারেন। আবার মানে আপনি যদি দেখেন যে মানে আপনার কাছে এমন কিছু নেই, ধারালো কোনো জিনিস আছে, সেটা কোনো কিছু দিয়ে ঘষেও মানে এটাকে কি বলা হয়, তাকে রিমুভারের মতো ঘষেও এটাকে ছোট করতে পারেন। সহজ হয় সেটা কথা এর জন্য আপনাকে ওই কাজটা করাটা হচ্ছে এখানে সুন্নাহ, কাজটা করা হচ্ছে সুন্নাহ। এর উদ্দেশ্য এটাই, এই উদ্দেশ্য হাসিল হলেই সুন্নাহটা আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে কি দিয়ে কাটছেন সেটা বাধ্যতামূলক নয়, কি দিয়ে কাটছেন সেটা বাধ্যতামূলক নয়। তবে অবশ্যই আমরা জানি যে যেহেতু মানে পৃথিবীটা কি হয়েছে, মানে বিভিন্ন দিক থেকে উন্নত হয়েছে, আধুনিক জিনিসপত্র টেকনোলজি উন্নত হয়েছে। এখন আপনি যদি নেল কাটার বাদ দিয়ে মানে দাও এনে কাটার জন্য চেষ্টা করেন তাহলে কষ্ট হবে, হয়তো হাতও কেটে যেতে পারে। জি, তবে এসব কাটার জন্য এদিন কাটা যাবে এদিন কাটা যাবে না, এগুলো ঠিক নয়। না, ওই জিনিসগুলো এখানে হাসই করে দেওয়ার দ্বারা সাব্যস্ত হয়।